রাজ্যকে করিডোর হিসাবে ব্যবহার করে দেশের বিভিন্ন প্রদেশে মানব পাচার চলছে। এই ক্ষেত্রে একটি বড়সড় আন্তর্জাতিক চক্র জড়িত। এই চক্রের এক পাণ্ডাকে রবিবার গ্রেফতার করেছে আগরতলার রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। 2023 সালে আগরতলা রেল স্টেশন থেকে 4 বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আন্তর্জাতিক মানব পাচারের কাণ্ডের সাথে জড়িত রয়েছে জুটন দত্ত। তার বাড়ি বিলোনিয়া থানাধীন মতাই বাজার সংলগ্ন এলাকায়। এই জুটন দত্তের মাধ্যমে যারা বাংলাদেশি মহিলা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বিলোনিয়া প্রবেশ করে, সেখান থেকে তার মাধ্যমেই বাংলাদেশি মহিলারা আগরতলার রেল স্টেশনে আসে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল। অবশেষে রবিবারই জিআরপি থানার পুলিশের কাছে খবর আছে অভিযুক্ত জুটন দত্ত মুতাইবাজারে ঘোরাফেরা করছে। খবর পেয়ে বিলোনিয়া ছুটে যায় জিআরপি থানার পুলিশ। তারা বিলোনিয়া থানায় বিষয়টি জানায়। পরে বিলোনিয়া থানার পুলিশের সহযোগিতায় জিআরপি থানার পুলিশ মতাইবাজার থেকে অভিযুক্ত জুটন দত্তকে গ্রেফতার করে জিআরপি থানায় নিয়ে আসে। জিআরপি থানার পুলিশ আধিকারিক আরও জানান, ভীত যুবক জুটন দত্তের বিরুদ্ধে এনআইএর গুয়াহাটি শাখায় একটি মামলা রয়েছে। তাকে একই অভিযোগে এনআইএ বিলোনিয়া থেকে গ্রেপ্তার করে ধৃত অভিযুক্ত জুটন দত্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মানব পাচার কাণ্ডের সাথে জড়িত সক্রিয় চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালানো হবে। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস এই সংবাদ জানান। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। ওনার নাম জুটন দত্ত, বয়স 28, বাবার নাম জ্যোতিলাল দত্ত। ওনার বাড়ি মতাই বিলোনিয়া পিএসির আন্ডারে। তো উনি আমাদের একটা পুরানো কেসে 1-2 ছিলেন, যা আমাদের আগরতলা জিআরপিএস কেস নাম্বার 109/2023। তো ওই কেসটাতে 4 জন বাংলাদেশি ওমেন, তারা বাংলাদেশ ক্রস করে আমাদের ইন্ডিয়াতে এসেছিল এবং আমাদের রেল স্টেশনে ধরা পড়েছিল। তো ওদের সূত্রপাত ধরেই মানে ডিউরিং ইনভেস্টিগেশন এটা এসেছে যে মানে উনি তাদেরকে ভারতে আনতে এবং অবৈধভাবে আনতে সহায়তা করেছেন। এই সুবাদে আজকে আমরা তাদের মতাই বাজারে আমরা অভিযান চালাই। এবং কারণ আমাদের কাছে একটা আছে, ভোররাতে একটা খবর আসে যে উনি বাজারে আছেন মতাই বাজারে। সে মোতাবেক খবর পাওয়া মাত্রই আমরা যাই এবং বিলোনিয়া থানাকে ইনফর্ম করি। তো আমরা গিয়ে ওনাকে পাই এবং ওনাকে ওই কেসে গ্রেপ্তার করা হয়। আজকে মাননীয় আদালতে ওনাকে পাঠানো হয়েছে। ধারাটা কী রয়েছে? ধারাটাতে আছে ওই ফৌজদারি যারা আছে, আধার কার্ড বা সব কিছু জালিয়াতি যে ধারা, তারপর আইপিপি একটা আছে, ফরেনার একটা আছে, এই আর কি। আর উনি রেকর্ডে দেখলাম উনি আগেও আমাদের যে এনআই গুয়াহাটি ব্রাঞ্চ আছে, ওনারাও ওনাকে অ্যারেস্ট করেছিল ওনাদের একটা কেসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। তিনি ওটাতেও ইনভলভ ছিল এবং ওটাতেও চার্জশিট হয়েছে।